যদি সেটা সত্য হয়, প্রমাণিত হয় যে হ্যাঁ তিনি অন্তর থেকে বলেছেন এবং সেগুলো তিনি করবেন। কিন্তু প্রথম দিনে যেগুলো ঘটেছিল না, তারপরে ওই ইংলিশে একটা কথা আছে, ইউ হ্যাভ টু টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, সেইটা মনে হয়। তো তাহলে 4 ঘন্টা এত দেরি হলো কেন? এফআইআরটা রাত্রিরে হলো কেন? সমস্ত প্রমাণগুলো লোপ করার জন্য এত উঠে পড়ে লাগলো কেন? সিপি সেখানে গিয়ে সমস্ত মেয়েদের ফোনগুলো আগে নিয়ে নিল কেন? নার্সদের এই ঘটনাগুলো কতজন লোক জানে? আর কেন হলো এগুলো, তার উত্তরগুলোও তো পাওয়া দরকার আছে। আজকে কি হবে? হ্যাঁ, উনি সহানুভূতিশীল। উনি যখন প্রথম এসেছিলেন সত্যিই তাই ছিলেন, অসম্ভব ভালো। আমরাই তো যুদ্ধ করে নিয়ে এসেছিলাম, কারণ অন্যান্য আরেকটা দল ভাবছিল হাতে মাথা কেটে ফেলবে। কিন্তু এখন যা দেখছি সেটাকে কি সমর্থন করা যায়? আমি কি বলবো, তার থেকে বড় কথা হচ্ছে আমি এর মধ্যে আছি। কালকে রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, আমি ওই ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে গিয়েছিলাম বেঙ্গল অবস্টেট্রিক গাইনোকোলজিক্যাল সোসাইটি থেকে খাবার নিয়ে। ওরা যেটা করছে সেটা প্রথমে ছিল একটা প্রতিবাদ, তারপর আন্দোলন। আমার তো মনে হয় এবার বিদ্রোহের পথে যাওয়া উচিত। কারণ মূল যেটা আমাদের ডিম্যান্ড ছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর হোয়াট? এই তিলোত্তমার মৃত্যুর জন্য। একটা এরকম একটা ব্রাইট মেয়ে তার নিজের ইউনিটে একটা গভর্নমেন্ট হসপিটালের মধ্যে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন। তার উত্তর কবে মিলবে? আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশন ইজ এ লং টার্ম প্রসেস, কিন্তু এটা শেষ হবে তো? উত্তর কিছু পাবো তো? সবথেকে বড় কথা হচ্ছে আমরা একদম অন্ধকারে আছি, কিছু জানি না কি প্রোগ্রেস হচ্ছে। আর সব সময় চেষ্টা হচ্ছে অন্যদিক থেকে এই আন্দোলনটার মুখটা ঘুরিয়ে দেবার। কোথায় কে আসবে যাবে, কি আর একটা বডি হবে, কে কার কত সম্পত্তি বেরোলো, হু কেয়ার্স? আমাদের মূল একটাই চাই জিনিস, বিচার চাই ওই মেয়েটার জন্যে। এটা হলেই তো খুশি। তারপরে তো হ্যাঁ, রন্ধ্রে রন্ধ্রে যে ঘুমটা ধরে গেছে স্বাস্থ্য ব্যবস্থায়, যেটা ভাবতে পারিনি। আমি যখন ছোট ছিলাম অনেক কষ্ট করে আমাকে টপার হতে হয়েছে, ইউনিভার্সিটি টপার হতে হয়েছে। এখন টাকা দিয়ে কেনা যায়? তাহলে নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা ব্রিলিয়ান্ট ছেলে বা মেয়ে, তার তো কোনো চান্স নেই ফার্স্ট সেকেন্ড হওয়ার বা অনার্স পাওয়ার বা ভালো জায়গায় পোস্টেড হওয়ার। এগুলো ভাঙার দরকার আছে। খালি মনে পড়ে জানো ওই গানটা, তোমার ভুবনে মাগো এত পাপ, সে কি অভিশাপ, নাই প্রতিকার। এই প্রতিকারটা আমাদের আনতেই হবে। তার জন্য যা করতে হয়, যতদূর যেতে হয়, আমিও যাবো এই বাচ্চাগুলোর সঙ্গে। কেন করলেন না সেটা তো তিনি জানেন, কিন্তু কিছু কি ভয় ছিল যে সমস্ত জনতা দেখে ফেলবে? আমি জানি না, কারণ আমাদের কাছ থেকে তো লুকোবার কিছু নেই, আমরা তো শুধু বিচারটা চাইছি। কিন্তু এই যে সিস্টেমটা চেঞ্জ করার কথা উঠেছে, সেটা তো করতেই হবে, আর তার দায়িত্ব তো ওনাকে নিতেই হবে। শি ইজ অ্যাট দ্য টপ। আর সেইটার জন্যে তিনি কি ব্যবস্থা নেবেন সেটার দিকে সবাই তাকিয়ে আছে। আমার মতো আমজনতা লোক যারা ল অ্যাবাইডিং সিটিজেন, তারা কার কাছে যাবে বলুন তো? সেই জন্যই তো তিনি যে ডিসিশনটা নেবেন সেটাই ঠিক ডিসিশন হওয়া উচিত এবং আমাদের দিকে তাকিয়ে হওয়া উচিত, তাহলেই সবাই খুশি। দেখুন, চাপের মুখে রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দিয়েছেন, বেশ করেছেন, কিন্তু রোগী কল্যাণ সমিতি এতদিন কি কোনো কাজ করেছে তার হিসেবটা উনি নেবেন তো। কার কল্যাণ করেছে তারা? আর এখন যেটা ভীষণভাবে চেষ্টা করা হচ্ছে ডাক্তারদের এগেনস্টে নাচিয়ে তোলা রুগীদের নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে, আমার চোখে এটা মোটেই ভালো লাগছে না। আমি একটা সামান্য ডাক্তারি করে খাই, একটু নামদাম হয়েছে, লোকের একটু চেনে, কিন্তু এই জিনিসগুলো ঠিক মন থেকে মেনে নেওয়া যায় না। কারণ আমার কাছে, আমি বলেও ছিলাম যে আমার কাছে তো কোনো রুগী এসে এখনও বলেননি যে জুনিয়ররা কাজ করছে না বলে আমাদের খুব অসুবিধে হচ্ছে বা কেউ মারা যাচ্ছে। 7,500 তো, আর আমরা 93,000 তো ঝাঁপিয়ে পড়েছি সিনিয়ররা। তাতে কি কাজের ব্যাঘাত হচ্ছে কোনো? এই 28 দিনে যারা মারা গেছেন সেই সমস্ত মানুষদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? এতদিন ধরে যারা মারা গেছেন তাদের সবাইকে কি 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল বা দেওয়া হবে? আর যে কজন মারা গেছেন তার থেকে অনেক বেশি
ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে, প্রত্যেক বছরে লোকে মারা যাচ্ছে। সেই হিসেবটা কি আমাদের সামনে আসছে? সমাধান সূত্র কোন পথে এবং বিচার কি পাবে নিগৃহীতা, কি বলবেন? সমাধান সূত্র যদি কিছু পাওয়া যায়, কারণ এভিডেন্স কতটা ট্যাম্পার্ড হয়েছে আমরা জানি না, এবং যদি দিদি সত্যিই চান যে হ্যাঁ এর সমাধান হোক এবং দীর্ঘসূত্রতা নয়, তাড়াতাড়ি হোক, তাহলে কিন্তু সমাধান হওয়া উচিত। কিন্তু যেরকমভাবে ট্যাম্পার্ড হয়েছে আমি জানি না। আমরা যেটা চাইছি, দাবি যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, লাইফ ইমপ্রিজনমেন্ট হবে, ওগুলো কিনে জানি না। কিন্তু এই দু একটা লোককে ধরে কিছু হবে না। এ তো রন্ধে রন্ধে ঘুণ আছে, সব কটাকে খুঁজে বার করতে হবে আর সব কটা বিচারের আওতায় আনতে হবে।